আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আমরা বাড়ির আশেপাশে অনেক আনাচে আছে, অনেক খালি জায়গা থাকে। এই খালি জায়গার মধ্যে আপনারা কার এলাকার ভাষায় কিতা করে জানি না, তবে অনেকেই এই গাছটার সাথে আমরা পরিচিত। আমরা কেউ কেউ কয় বিলাতি ধনিয়া কথা, আবার কেউ বলে এটারে বন্ডুলা। দেখেন আপনার এই যে দেখেন আমার এখানে মধ্যে জায়গাটা ওকেজু, এই ওকেজু জায়গার মধ্যে আমি অনেকগুলা বিলাতি ধনিয়া বলেন আর বন্ডুলা বলেন, আমি অনেকগুলা গাছ আমি এখানে রোপণ করছি। অলরেডি অনেক সুন্দর হয়েছে। আপনারাও যদি চান তাহলে আপনারাও এই ধরনের বিলাতি ধনিয়া বা বন্ডুলার গাছ আপনারাও রোপণ করতে পারেন এবং এটারে আপনারা একটা শিল্প ধরে নিতে পারেন। এই সামান্য জায়গার মধ্যে দেখেন অনেক পাতা আছে এবং অনেকগুলো আমি অলরেডি বিক্রি করছি এবং বিক্রি করতে পারবো। পাতা ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে গেটে উড়াইতে হয়। এই যে অনেক বড় বড় পাতা দেখেন, এই যে অনেক বড় বড় পাতা। আমি অলরেডি এখান থেকে আমি 2 বার ভাঙ্গিয়ে নিয়েছি পাতা। এখন অনেকগুলা ফুল দিছে, এই যে দেখেন অনেকগুলা ফুল দিলাইছে। এই ফুল থেকে আবার যখন বীজ পড়বো ফিরে আবার এখানে গাছ উঠবো। আবার দেখেন নতুন নতুন চারা এখানে উৎপাদন হয়। এই যে দেখেন চারা উৎপাদন হচ্ছে। আপনারা এটার থেকে আপনার একবার যদি লাগাইতে পারেন অনেক দিন পর্যন্ত এটার থেকে আপনারা ফায়দা লাভ করতে পারেন। আমি আপনারা যে পরামর্শটা দিব, পরামর্শটা হইল এটাই যে আপনারা যদি বাড়ির আশেপাশে ছায়াযুক্ত স্থান, অনাবাদী জায়গা, এগুলোর মধ্যে আপনারা এই ধরনের বিলাতি ধনিয়া বা বন্ডুলার পাতা আপনারা এই রোপণ করতে পারেন এবং এটা অনেকটা লাভজনক একটা ব্যবসা আছে। যে অল্প পুঁজি, কোনো পুঁজি নাই, বিনা পুঁজিতেই বলতে পারেন এটা আপনারা করতে পারেন। তবে এটার মধ্যে আগাছাগুলো পরিষ্কার করতে হবে বাধ্যতামূলক, এবং আগাছাগুলো পরিষ্কার যদি আপনারা করে দেন তাহলে আপনারা এটার থেকে ভালো একটা ফসল উৎপাদন করতে পারবেন। দেখেন আমি অনেক গাছ লাগাইছি এবং এবং আমি এটার থেকে অলরেডি বিক্রিও করতেছি আপনারা দোয়ায়, আল্লাহর রহমত। আমি অনেক গাছ লাগাইছি, অনেক গাছ থেকে এখন বর্তমানে বীজ হইতেছে এবং এটা থেকে অনেক গাছ হইব এবং গাছের অনেকটা আগাছা দেখা যাচ্ছে। আমি অবশ্যই এখন পরিষ্কার করে দিব। আর আপনারা ওইভাবে আপনারা বন্ডুলার চাষ করতে পারেন, অনাবাদী জায়গার মধ্যে আপনারা এটা চাষ করতে পারেন। এটা একটু পরিশ্রম, আপনার পাতাটা উড়াইয়া বিক্রি করতে হয়। এটা যদি আপনারা করতে পারেন আশা করি আপনারা আশানুরূপ একটা ফল লাভ করতে পারবেন। এছাড়া যারা বিশেষ করে আমি যারা শিক্ষিত বেকার আছেন আমি তাদেরকে এইটাই পরামর্শ দিই, দেখেন আমরা অন্যের কাজ করার প্রয়োজন নেই, আমরা নিজে কাজ করিয়া আমরা নিজে নিজে অনেক কিছু আমরা করতে পারি। যেমন বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল আমরা বিভিন্ন রকমের চাষ করতে পারি এবং আমি করতেছি অলরেডি। ইনশাল্লাহ আমি এখন বর্তমানে স্বাবলম্বীও বলা যায়। আমি বিভিন্ন রকমের শাকসবজি এবং ফলমূলের গাছ এই ধরনের ভিডিও নিয়ে, এই ধরনের কন্টেন্ট নিয়ে আমি ভিডিও করি, যা অলরেডি আমার অনেকটা বাগান আছে, যা আমি আপনারা ধারাবাহিকভাবে দেখা যাওয়ার চেষ্টা করবো। যে আমার ছোট্ট ছোট্ট ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রজেক্ট নিয়ে আমি বর্তমানে অনেক কিছু আমি করতে পারছি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আমি দেখানোর চেষ্টা করবো। তা আজকে যে ভিডিওটা আমি করলাম এটা হলো সাধারণ একটা বন্ডুলা বা বিলাতি ধনিয়া। এগুলা যদি আপনারা চেষ্টা করেন আপনারা এগুলা অল্প পুঁজিতেই করতে পারেন। এটার বেশি পুঁজির প্রয়োজন নাই, এটার মধ্যে কোনো পুঁজি তেমন একটা ইনভেস্ট করতে দেবো না। আমি আজকে এই পর্যন্তই থাকি। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কৃষি বিষয়ক কোনো পরামর্শের প্রয়োজন হলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই আপনাদের বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।